হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। আমি পূজা, তোমরা দেখছো সোনাই পূজা ক্রিয়েশন। সো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি শীতের সকালে নতুন একটি ব্লগ শুরু করছি। সো চলো তোমরা দেখতে থাকো। মানাকে সকাল সকাল ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম, কেননা ও সকাল থেকে উঠেই ওর খেলার প্রতি এত ঝোঁক যে ওর খাওয়াটাই ভুলে যায়, যে খেতে হবে এই জিনিসটাই ও ভুলে যায়। দেখো সকালবেলা থেকেই দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। এখানে মশারিতে হাত দিয়ে কেমন করে ঝুলছে দেখো, মানে দোল খাবে আর কি মশারিটা ধরে। তো যাই হোক, এমনটাই সারাক্ষণ দুষ্টুমিও করতে থাকে সকাল থেকে রাত পর্যন্ত। যতটুকুনি দুপুরে একটুখানি ঘুমায়, এই 1.5 থেকে 2 ঘন্টা ঘুমায়ও, তো ওর ঘুমটা না ভীষণই কম। আর সকালবেলা যদি আমি উঠে আসি তাহলে কিন্তু আর একটুও ঘুমিয়ে থাকে না, সাথে সাথেই ও উঠে যায়। সেই কারণে আমি একটু চেষ্টা করি যে একটু শুয়ে থাকার জন্য। বাট কি বলো তো, সকাল সকাল উঠে কিন্তু অনেক কাজ গুছিয়ে নেওয়া যায়, অনেকটা মানে কি বলবো, টাইমের মধ্যে সব কিছু করে ফেলা যায়। যেহেতু শীতের বেলা তাই কাজ করে না ওঠা যায় না, তাও সবটাই ম্যানেজ করি। কারণ অনেকটাই সকাল সকাল করেই উঠি। মানে ঘুম থেকে উঠে পড়লেও মানে আমি এটাই মনে করি যে টাইম টু টাইম সব কিছু মানাকে যেতে করে আমি রেডি করে দিতে পারি। বাট সকালের ঘুমটা আরেকটু ওর হলে ভালো হয়, বাট কি আর করা যাবে বলো। আর দেখো সকাল থেকেই দুষ্টুমি করা আরম্ভ হয়ে গেছে, মানে বাইরে গিয়ে ধুলো মাখবে এই নিয়ে খুবই কান্না করছিল। ওই জন্য দেখতেই পাচ্ছ আমি কোলে নিয়েই ওকে ঝাড়ুটা দিচ্ছি। ঈশানের জন্য আলাদা করে আমি কিন্তু ড্রাই ফ্রুটস পাউডার বানিয়ে রাখি, বাট ওর পাপার জন্য যে ড্রাই ফ্রুটস আমি ভিজিয়ে রাখি প্রতিদিন সকালে সেটা নিয়েই বায়না করতে থাকে। ওই কারণে ওর পাপা কিন্তু দুটো একটা বাদাম ওর জন্য রেখে দেয়। তো যাই হোক, দেখো ওর থেকে আমি আবার নিয়ে নিলাম, ওর খাওয়া হয়ে গেছে বলে। আর এরপর কিন্তু আমি বিছানাটাও ক্লিন করে নেবো, কেননা মানা একটু খেলুখেলু করতে গেছে দাদু ভাইয়ের সাথে, ওই কারণে আমি একটু সময়টা পেয়েছি। এরপর কিন্তু আর সময়টা হবে না, কেননা এরপর ঘর মোছা থেকে শুরু করে মানার জন্য খাবার বানানো, তারপর কাচাকুচি, তারপর বাসন মাজা সব কিছুই কিন্তু পড়ে রয়েছে। তো যাই হোক, ঘরের কাজটা আগে সেরে নেবো, তারপর কিন্তু ওই দিকের কাজগুলো করতে থাকবো। কেননা ঘরটা অপরিষ্কার থাকলে না মনটাও ভালো লাগে না, আর পরিষ্কার করা হয়ে গেলে জানো তো মনে হয় অনেকটা কাজ আমার কমপ্লিট হয়ে আছে। আর মানাকে ওদিকে চান করিয়ে খাইয়ে একেবারে মানাকে ঘুম পাড়াতে পারবো। না হলে ঘরটা যদি অপরিষ্কার থাকে, বাসি ঘর এভাবে ফেলে রাখলে না আমার ভীষণ মনটার ভিতর খুঁতখুত করে যে কখন আমি বাসি ঘরটা ঠিকঠাক করে পরিষ্কার করে রাখবো। তো যাই হোক, দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা ক্লিন করা হয়ে গেছে। আর আমি একেবারে চাদরটাকে টান টান করে পেতে দেবো, কেননা গুটিয়ে গুটিয়ে থাকলে না একেবারে দেখতে ভালো লাগে না। এই যে তোমরা কিছুক্ষণ আগেই দেখলে আমি কত সুন্দর করে বিছানাটাকে ক্লিন করে গেছিলাম, বাট দেখো আমার বাবুসোনা এসে কিছুক্ষণের মধ্যে কিছু উল্টোপাল্টা করে দিয়েছে। বাড়িতে বাচ্চা থাকলে সব মায়েদের সাথে কিন্তু এটাই হয়, গোছানো জিনিস বারবার গোছাতে হয়। মানা বাইরে খেলা করছিল, বাট এত ধুলো মাখছিল যে আমি রাগ করে ওকে ঘরে নিয়ে চলে এসেছি। যদি ঘরের মধ্যে যা করবি কর, ধুলোটা তোর মাখবি না। আমার ঘর মুছতে প্রবলেম হলেও সেই কারণে কিন্তু ওকে আমি ঘরের মধ্যে নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছ কেমন করে দুষ্টুমি করছে, মোছা জায়গাতে বারবার যাওয়া আসা করছে। তো কিছু করার নেই, সেই কারণে ওকে আমি ঘরের মধ্যেই আটকে রেখেছি। কি বলতো, শীতকালে বারবার মাথায় শ্যাম্পু করানোও যায় না, আরও ধুলো মাখলেই বেশিরভাগ মাথাতেই মাখবে। ও দাদাভাইও বদমাইশি করে, সাথে সাথে ও শিখে গেছে সবটা। আর এখন বারবার শ্যাম্পু করানো তো বুঝতেই পারছো, ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো সেই কারণেই আমি একটু সব কিছু অ্যাভয়েড করে চলার চেষ্টা করছি, কেননা ও কিছুদিন হলো সর্দি কাশি জ্বর থেকে উঠেছে আর কি। তো এই টাইমটা একটু সচেতন হয়ে থাকারই চেষ্টা করি সবসময়, কারণ আমারও ঠান্ডার ধাত, মানে একটুতেই প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। আর আমার ভয়েসটা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো, একটু এখনও পর্যন্ত গলাটা বসে আছে। কয়েকদিন নাগাদ আমি ওই কারণে কোনো রকম ব্লগ দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখো এখানে কিন্তু তারপর ওর দাদুভাই নিয়ে গিয়েছিল গরু মাঠে চড়াতে, মানে মাঠে বেঁধে দিয়ে আসে, ওর মতো ঘাস খায়। এখানে দেখো মানাও কিন্তু যাবে বলে বায়না করছিল, বাট আমি বারণ করেছি বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমাদের দেখতে পাচ্ছ উঠোনের সামনে যেহেতু জল কর, তাই সবসময় বেড়া লাগিয়ে রাখা হয়, বাট দেখো বারবারই কিন্তু বেড়াটা নষ্ট হয়ে যায়।
এখানে দেখো আবারই নষ্ট হয়ে গেছে। এবারে খুব ভালো করে বেড়াটা দেওয়ার মতো প্ল্যান আছে। তো শ্বশুরমশাই সব কিছুই আনতে বলে দিয়েছে তোমাদের দাদাভাইকে, ও টুকটুক করে সব কিছু আনবে, তারপর কিন্তু বেড়াটা সুন্দর করে দেওয়া হবে। কেননা আমাদের গরুর বাছুর হবে কয়েকদিন পরেই, আর দুটো বাচ্চা তো আছেই, ওরা ছুটোছুটি করবে, বাছুরটাও কিন্তু পড়ার ভয় জল করে, সেই কারণেই দেখো এখানে কিন্তু তারপর মানা খেলা করছে দেখে আমি চলে এসেছি রান্না করার জন্য। মানাকে আজ একটু মাছের ঝোল করে দেবোই ভেবেছি, আর মাছ তো আমাদের বাড়িতে প্রতিদিনই থাকে, তাই মানাকে কিন্তু প্রতিদিন আমি মাছটা দিতে পারি, কোনো প্রবলেম হয় না। কাটা নেই এমন মাছ দেওয়ারই চেষ্টা করি। এখানে দেখো সাথে সাথে কিন্তু তোমার সবার জন্য এখানে গরম ভাত বসিয়েছি, আর তোমাদের দাদাভাই বলছে একটু ডিম ভেজে দিতে, সেই কারণে শেষে মনে পড়েছে টমেটো কুচি কাটা আছে, তাই টমেটো পরে একটু ছড়িয়ে দিলাম। মাছটা ভাজার পর তোমাদের দাদাভাইয়ের ডিমটা ভেজে দিয়েছি। আর সরি, আমি একটু আগেই তোমাদের সাথে বললাম যে আজকে মানাকে মাছের ঝোল করে দেবো, বাট না, আজকে মানাকে খিচুড়ি করে দেবো বলে ঠিক করেছি। দেখো এখানে ডাল টাল সব কিছু আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপর কিন্তু খিচুড়িটা করে নেব। আর মাছটা আমি আলাদা করে ভেজেই রেখেছি, কেননা খিচুড়িতে একটু চিকেন দিয়েছিলাম সেই কারণে। মানাকে চান করানোর পর ঠিক টাইমে কিন্তু ওর সব কিছু আমি রেডি করে রাখার চেষ্টা করি। যেমন দেখতে পাচ্ছ, ওর চান করানোর আগে কিন্তু আমি ভাতটাই ঘরে এনে রেডি করে রেখেছিলাম, মানে যেটা খিচুড়ি দুপুরের টাইমে আজকে যেটা দিয়েছিলাম। আজকে খিচুড়ির সাথে একটু চিকেনটাই দিয়েছিলাম, আর পরে কিন্তু যখন ঘুম থেকে ওঠার পর হালকা করে আমি ভাত দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে। এক একদিন আবার ভাত খেতে চায় না, সেই টাইমে আবার ফল দিই, বাট আজকে ভাত দিয়েছিলাম, তো মাছটা দিয়েছিলাম। মানাকে খাওয়ানোর সময় যে কার্টুনগুলো ওকে আমি মানে দেখতে দিই, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। যেমন গণেশা, তারপর কি বলবো, হাতি টাইপের, এই টাইপের যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আছে বাচ্চাদের কার্টুন, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আমার তো ভালোই লাগে, ওর সাথে সাথে কিন্তু আমিও দেখতে থাকি। আর দেখো মানাকে কিন্তু এভাবেই ভাত খাওয়ায় এখন। মানা তুমি, হ্যাঁ তাল আটি, তালের আটি ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে। ও আটি অল্প করে খেতে বলছি। ইস ইস, বের করো বের করো। মাম্মা টাটা, তাকাও তাকাও, টাটা। আমাদের এখানে খুব বড় করে রাস উৎসব হয়, তো আজ থেকে শুরু হয়েছে। আমার সোনাও কিন্তু ওর দাদু ভাই আর ওর পাপার সাথে আর ওর দাদা ভাইয়ের সাথে চলে যাচ্ছে এখন রাসমেলায়। তো যাই হোক, মানাকে লুকিয়ে আমার জন্য একটা আইসক্রিম এনেছিল। আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছিল, বাট এত ইচ্ছে করছিল আইসক্রিম খেতে, ওই জন্য ওর পাপাকে বলেছিলাম, ও এনেছিল। আর আমি কিন্তু একা একা ঘরের মধ্যে বসে খেয়েছি, কাউকে দেখায়নি, কেননা সবারই সর্দি জ্বর, মানে বাচ্চাদের আর কি। আর ওরা আইসক্রিম খেতে ভীষণ বায়না করে, ভীষণ ভালোবাসে। তো দেখো আমার কিন্তু এই যে আমুলের আইসক্রিমগুলো ভীষণই ভালো লাগে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো। আস্তে গলায় বেঁধে যাবে, খেয়ে নাও তারপর হাসবে। তারপর সন্ধ্যাবেলাতে মানা চলে আসার পর দেখো ওকে ফ্রেশ করিয়ে এখানে বিছানাতে আমি আর মানা বসেছিলাম, আর ওকে কয়েকটা অ্যাক্টিভিটি শেখাচ্ছিলাম। তার মধ্যে আমি ওকে লাফিংটা শিখিয়েছি। তো ও দেখো ওর হাসিটাই থামছে না, আমি ফার্স্ট ওকে শিখিয়ে দিয়েছি, তারপর কিন্তু এত হাসছে, মানে ওর হাসি দেখে আমারই হাসি পেয়ে যাচ্ছে, আবার আমার হাসি দেখে ওর হাসি পাচ্ছে। তো যাই হোক, দেখো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও।